Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Autocad BD Learners. তো গত টিউটোরিয়ালগুলোতে আমরা অটোক্যাডের টুল সম্পর্কে জেনেছি। তো এই টিউটোরিয়ালে আমরা একটা 2D ড্রয়িং সম্পর্কে জানবো বা আঁকার চেষ্টা করব। সো এখানে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আমরা আজকে আঁকার চেষ্টা করব। তো সবার আগে ড্রয়িংয়ের মাপগুলো জানা আমাদের খুবই দরকারি। তো এখানে দেওয়া আছে দুটো সার্কেল, যেটা ডায়ামিটার দেওয়া আছে একটা 30 এবং একটা 60, এবং এখানে একটা লাইন দেওয়া আছে যেটা দুটো বৃত্তের টেনজেন্ট পয়েন্টকে টাচ করে লাইন দেওয়া আছে, এবং এখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে, এখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে 110, এবং এখান থেকে এইটুকু দূরত্ব দেওয়া আছে 20। সো টোটাল দূরত্ব 130। সো চলুন দেরি না করে এটা শুরু করা যাক। তো প্রথমে আমরা এটাকে নিচ্ছি, এটা দেওয়া আছে 30 ডায়ামিটার এবং 60 ডায়ামিটার। তো আমরা এখান থেকে ডায়ামিটারে সিলেক্ট করে নিলাম এবং 30 ডায়ামিটার একটা বৃত্ত নিলাম। এটা একটু মুভ করে সরিয়ে নিই এখান থেকে। এবং এখানে একটা আছে 60 ডায়ামিটার, 60 ডায়ামিটার। এখান থেকে এইখানের দূরত্ব 110, এবং এইখান থেকে এইটুকু দূরত্ব 20। সো টোটাল দূরত্ব দাঁড়াচ্ছে 130। তো সেন্টার থেকে 130 দূরত্বের একটা লাইন টেনে নিলাম, এটা 30। একটু মুভ করে নেই এটা এখানে। সো এখন এইখানের একটা দেওয়া আছে যেটা ডায়ামিটার আছে 44। সেখানে 44 ডায়ামিটারের মানে 44 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করছি, এবং এর একটা এখানে একটা দেওয়া আছে রেডিয়াস 25, কিন্তু রেডিয়াস 25 এর একটা এখানে নিচ্ছি, এখান থেকে রেডিয়াস 25। সো এই দুটো দেওয়া আছে, এবং এখানে এই যে বড় ভিতরে দেওয়া আছে যেটা ডায়ামিটার দেওয়া আছে 100। সো এই 100 ডায়ামিটারের কিন্তু এইটার যে সেন্টার আছে সেটা কিন্তু এই সেন্টারটা না, প্রিভিয়াস যে সেন্টার থেকে আমরা দুটো বৃত্ত আঁকলাম এটার সেন্টারটা হলো, এটার যে পয়েন্টটা আছে ফার্স্ট যেই সার্কেলটা এঁকেছি সেইটার যে পয়েন্ট আছে সেইটা। সো এখান থেকে 100 ডায়ামিটারের একটা বৃত্ত আঁকছি। তো ডায়ামিটার সিলেক্ট করে নিলাম 100 ডায়ামিটার, এবং পয়েন্ট হবে এইটা, এখান থেকে 100 ডায়ামিটারের একটা সার্কেল এঁকে নিলাম। তো এখন এইখানে আর একটা সার্কেল যেটা দেওয়া আছে এই সার্কেলটা, এটা রেডিয়াস দেওয়া আছে 44। তো এখানে এটাও এঁকে নিচ্ছি, সার্কেল 40। এই আমাদের সার্কেলগুলো এই ক্ষেত্রে আঁকা শেষ। এখন আমরা আসুন এখানে টেনজেন্ট পয়েন্ট টাচ করে যে লাইনটা টানা আছে সেটা দেখি। তো কিবোর্ডের শিফট এবং মাউস রাইট বাটন ক্লিক করলে আমরা টেনজেন্ট পয়েন্ট এখান থেকে একটা ডায়লগ বক্স দেখা যাবে, এবং এখান থেকে আমরা টেনজেন্ট সিলেক্ট করে টেনজেন্ট পয়েন্ট, দেন টেনজেন্ট পয়েন্ট। সো আবার লাইন সিলেক্ট করে টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করব, টেনজেন্ট পয়েন্ট থেকে টেনজেন্ট পয়েন্ট। সো আমাদের এখানে এইটুকু শেষ। এখন এইখান থেকে এই একটা আমরা লাইন দেখতে পাচ্ছি। সো এই লাইনটা এখান থেকে দেওয়া আছে দূরত্ব 10 মিটার, এখানে দেওয়া আছে 10। সো আমরা এটাকে 10 মিটার পরিমাণ অফসেট করে নেব, অফসেট 10, অফসেট 10। তো এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু একটা রেডিয়াস দেওয়া আছে 5 রেডিয়াস। এই রেডিয়াসটা আঁকার জন্য আমরা যে টুলটা ইউজ করতে পারি সেটা হলো ফ্লিট। সো ফ্লিটের থেকে আমরা এটাকে চুজ করে রেডিয়াস চুজ করব, দেন ডায়ামিটার রেডিয়াস 5, এন্টার। দেন এখানে আমরা ক্লিক করলে 5 রেডিয়াসের এটা কেট হয়ে যাবে। আমরা এভাবে এঁকে নিচ্ছি চার কর্নারে। হয়ে গেল। এখন এইখানে আর একটা যেটা আছে এই শেপটার জন্য এখানে দূরত্ব দেওয়া আছে
যে আমাদের যে মূল সেন্টার লাইন আছে এই লাইন থেকে উভয় পাশে 5 সেন্টিমিটার করে, যেহেতু এটা 10 সেন্টিমিটার ডিস্টেন্সে দেওয়া আছে, সো উভয় পাশে এটার দূরত্ব দেওয়া আছে 5 সেন্টিমিটার। তো অফসেট টুল ইউজ করে আমরা এটা নিয়ে নেব অফসেট 5, এখান থেকে এদিকে 5 এবং এইখান থেকে এদিকেও 5। তো সেম ওয়েতে এই রেডিয়াসটা দেওয়ার জন্য আমরা ফ্লিট ইউজ করব, এবং এখানেও রেডিয়াস কিন্তু দেওয়া আছে 5, সো এটার জন্য আমরা ফ্লিপ ইউজ করব। হয়ে গেল। এখন আমাদের যে লাইনগুলো দরকার নেই, আননেসেসারি লাইন, এগুলোকে আমরা ট্রিম করে দেব। এটা নেই, এইটা, এটা, দুইটা দরকার নাই, এইটা, এইটা, এটা, এইটা, এখান থেকে এটা, এটা, এইটা। সব আননেসেসারি লাইনগুলো এখান থেকে ট্রিম করে দিলাম। এখন এখান থেকে যে আরেকটা ডিস্টেন্স দেওয়া আছে সেটা হলো কেন 127 মিটার। তো 127 এখানে দেওয়ার জন্য এখানে আরেকটা আমাদের অ্যাঙ্গেলও দেওয়া আছে, যেটা 51 ডিগ্রি অ্যাঙ্গেল 127 হবে। সো আমরা এখান থেকে এটা নিয়ে নেব, লাইন সিলেক্ট করে এখান থেকে আমরা দেব 127 এবং কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে ডিগ্রি দিয়ে দেব 51। সো এটা আমাদের হয়ে গেল। এখানেও দুটো বৃত্ত দেওয়া আছে, যার একটা ডায়ামিটার দেওয়া আছে 21 এবং একটা ডায়ামিটার দেওয়া আছে 50। এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে নিয়ে আমরা দুটো বৃত্ত আঁকবো, 21 আর একটা দেওয়া আছে 50। সো হয়ে গেল। এখন এটারও টেনজেন্ট পয়েন্টকে টাচ করে এখানে দুটো লাইন দেওয়া আছে এবং সেম ওয়েতে 10 ডিস্টেন্সের দুটো গ্যাপ দেওয়া আছে, এবং এটা আগেরটার মতো শেপ দেওয়া আছে, মানে রেডিয়াস শেপ। সো এটা দেওয়ার জন্য আমরা প্রথমে লাইন সিলেক্ট করব, দেন টেনজেন্ট পয়েন্ট সিলেক্ট করব। সো এখান থেকে টেনজেন্ট পয়েন্ট থেকে এটা টেনজেন্ট পর্যন্ত আমরা একটা লাইন টানবো, এবং আবার লাইন টুল সিলেক্ট করে টেনজেন্ট সিলেক্ট করে এখান থেকে এটা টেনজেন্ট পর্যন্ত আমরা লাইন টানবো। সো এখান থেকে যেহেতু 10 করে ডিস্টেন্সটা দেওয়া আছে, সো আমরা 10 ডিস্টেন্সের অফসেট করে নেব 10, 10, 10 এবং ফ্লিপ টুল ইউজ করে সেম ওয়েতে আমরা এটা রেডিয়াসটা দিয়ে নেব। শেষ, এগুলো আমাদের কমপ্লিট। এখন আমাদের এই যে 7টা ছোট বৃত্ত দেওয়া আছে, যার ভিতরে আমাদের একটা 7x8 এবং অনে 30 ডায়ামিটার, সেখানে 30 ডায়ামিটারের একটা আমাদের সার্কেল ড্র করতে হবে। 30 ডায়ামিটার সার্কেল ড্র করলাম এবং 7x8, তাহলে আমরা এখান থেকে আর একটা 8 ডায়ামিটারের সার্কেল ড্র করব, 8। সো এখন এটা আমাদের 7টা করার জন্য আমরা এটাকে পোলার অ্যারে ব্যবহার করতে পারি। পোলার অ্যারে সিলেক্ট করে এন্টার, দেন হয়ে গেল। এখন এখানে আমাদের আছে 6টা, আমাদের লাগবে 7টা। সো আমরা এখান থেকে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। আমাদের 7 রেডিয়াসের 7টা বৃত্তের এটা রেডি হয়ে গেল। তখন আমাদের আননেসেসারি লাইনগুলো আমরা ইরেজ করে দেব, যেগুলো আমাদের এখন আর দরকার নেই। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ড্রয়িং রেডি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ইফ ইউ লাইক মাই চ্যানেল then subscribe my channel and share. Thank you all.